ইসলামের ভিতরে প্রবেশ করতে গেলে আমরা যারা বাবা মা পরিবারের যারা গার্জিয়ান পারিবারিক ভাবে আমাদের পরিবারের মধ্যে ইসলামিক আদর্শ বাস্তবায়ন করতে হবে। যদি আমরা পরিবারের গার্জিয়ান আমরা যদি সন্তানদেরকে ইসলামিক আদর্শে লালন পালন না করে ওই সন্তান দিনের পথে প্রতিষ্ঠিত হবে এটা কখনো আশা করা যায় না। কোরআনুল কারীমে 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরার নাম হলো সূরা আত-তাহরিম 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর আহল পরিবার বর্গকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেমন ইসলামের আদর্শগুলো আমল করা দরকার, আমার নবীর সুন্নাতগুলো আমল করা দরকার, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা দরকার। তার সাথে সাথে আমাদের যারা পরিবার অন্তর্ভুক্ত আমাদের যারা আমাদের যারা সন্তান তাদেরকেও দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ছোট ছোট করে 4টে পয়েন্ট তুলে ধরলে আলোচনাটা সহজে বুঝে আসবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে একটা ছেলে যদি মদ খায়, একটা ছেলে যদি বেনামাজি হয়, একটা ছেলে যদি দুনিয়ায় খারাপ আচরণ কারোর সঙ্গে করে, একটা সন্তান যদি যুবক ছেলে ওই ছেলেটা সৎসঙ্গ দোষে পড়ে যদি চুরি করে, আজকে আপনার ঘরের মেয়েটা যদি পর্দা না করে তাহলে বুঝতে হবে বাবা মা দায়িত্ববান না, বাবা মা সন্তানকে ভালো মানুষ করতে পারেনি। ছেলেটা শুধু দোষ না, আজকে সন্তানগুলো যে কুপথে চলে এর জন্য অধিকাংশ সন্তানের বাবা মা বেশিরভাগ দায়ী। বাবা মা ভালো না হলে সন্তান তো ভালোভাবে সমাজে বড় হতে পারবে না। 4টে পয়েন্ট তুলে ধরলে আলোচনার রূপটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট ছোট করে 4টে পয়েন্ট তুলে ধরি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একজন মানুষ যখন সে মহিলা হোক আর পুরুষ হোক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, দাম্পত্য জীবনের সূচনা হয়, কয়েকটা মাস না যেতে যেতে ওই পরিবারে একটা সন্তান কামনা করে। আল্লাহ দয়াময়, একটা পরিবারে যখন প্রথম একটা সন্তান দেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, ওই সন্তানটা দুনিয়া আসার পরে তার পরিবারের মানুষ, তার আব্বা মা, তার দাদুর বাড়ির লোকজন, নানুর বাড়ির লোকজন খুশি হয়। আমরা মানুষ, আমাদের জীবন এমন এক জীবন পোশাক ছাড়া জীবন চলতে পারে না। সুস্থ মানুষ তার জীবনে অবশ্যই পোশাক দরকার হয়। পোশাক এমন এক প্রয়োজনীয় জিনিস, পোশাক ছাড়া ইজ্জত আবরু হেফাজত হয় না। দুনিয়াতে একটা সন্তানের জন্য দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে আত্মীয় স্বজন, বাবা মা সবাই মিলে তার পোশাক কিনে দেয়। একটা বাচ্চা যতদিন না সে বড় হয়, ইনকাম করা, রোজগার করা শেখে, ততদিন পর্যন্ত বাবা মা তার পোশাক কিনে দেয় কি দেয় না? ততদিন পর্যন্ত বাবা মাই পোশাক কিনে দেয়। আমরা কি আমাদের সন্তানের 20 বছর বয়স হওয়ার আগে তাদের ইনকাম কামাই রোজগার খাওয়ার আশা করি? করি না। মেয়ে যদি হয় ইনকাম খাওয়ার তো প্রশ্নই নেই। মেয়েটা ভালো হবে, লেখাপড়া শিখবে, ভালো মানুষ হবে, বিবাহের বয়স হলে ভালো বংশ দেখে, ভালো পরিবার দেখে, ভালো ছেলে দেখে তাকে বিবাহ দেব। শ্বশুর বাড়ির জীবনে যেন সুখ শান্তি থাকে। একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকে সেটাই বাবা মার শান্তি। আর ছেলে যদি হয়, ছেলেটা বড় হবে, ভালো লেখাপড়া শিখবে, আদর্শবান হবে, তার ভিতরে নম্রতা ভদ্রতা থাকবে, সমাজে চলবে, মানুষ প্রশংসা করবে, গর্বে বুকটা ভরে যাবে যেটা আমার ছেলে। এটাই তো আশা। এই 20 বছর যতক্ষণ না সে ছেলে হোক আর মেয়ে হোক রোজগার করা, ইনকাম করা শেখে, তার পোশাকগুলো দেয় কারা? বাবা মা। 20 বছরে খুব কমের উপরে হিসাব করলে 50,000 টাকার পোশাক লাগে। কমের উপরে 50,000 টাকার পোশাক লেগেছে। বাবা যদি অন্ধ হয়, বাবা যদি মারা যায়, মা যদি ভিক্ষুক
হয়, গরিব হোক, মধ্যবিত্ত হোক, ধনী হোক, কোনোদিন কোনো বাবা মা বলে না আমি আমার সন্তানকে পোশাক দিতে পারবো না, এই কথা কেউ বলে না। বরং দেখা গেছে অভাবের দিনে ঈদের সময় প্রতিবেশী তারা সুখে শান্তিতে থাকে, আর্থিক অবস্থা ভালো, তাদের পরিবারের জন্য সবাই আনন্দের সঙ্গে নতুন পোশাক কেনে। একজন বাবা গরিব হলো, তার মনে বড় কষ্ট থাকে, কাছে টাকা না থাকলে ধার করে হলো সন্তানকে নতুন পোশাক পরায়। এই সন্তানকে 20 বছর ধরে বাবা মা যতটা পোশাকের দরকার ছিল তার থেকে বেশি দিয়েছে না কম দিয়েছে? যে কটা লাগবে বছরে 4টে লাগলে কিনে দেই 6টা লাগলে কিনে দেই 8টা। কোনদিন কি আমরা বলেছি আমরা আমাদের সন্তানদের পোশাক দিতে পারবো না? বলি এই দায়িত্বটা আমরা সবাই পালন করেছি। আমি 4টে পয়েন্ট তুলে ধরবো, আলোচনা রূপ পরিষ্কার হবে। সমাজ পরিবর্তন কেন হয় না তার উত্তর বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। চলুন সেকেন্ড পয়েন্ট। এখানে আমি একটা আয়াত ব্যাখ্যা দেব, রিজিকের মালিক আল্লাহ। এই আয়াতটা ব্যাখ্যা না দিলে একটা প্রশ্ন তৈরি হবে, ওইজন্য ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দুনিয়ায় যাদেরকে পাঠিয়েছি তাদের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। রিজিকের মালিক আল্লাহ, অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিন্তু আজকে এই হাওয়া পাওয়া, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজত্ব নেতৃত্ব পেয়ে অধিকাংশ মানুষ অহংকারী হয়ে গিয়ে মনে করে এটা আমার কৃতিত্ব। আল্লাহ যে রিজিকের মালিক, অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। আল্লাহ রিজিকের মালিক, অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারণই নাই। একজন মানুষ খুব গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া, একবেলা যদি খাওয়া নাও হয়, সে যদি মুমিন হয়, পরের বেলা যদি শুধু মুড়ি আর বাতাসা ভিজিয়ে খায়, লোকটা বলে আলহামদুলিল্লাহ, যেটুকু আল্লাহ রুজিতে রেখেছিলেন ভালো খেয়েছি, আল্লাহ আমাকে খাইয়েছে। কথা বলে যারা মুমিন হয় তারা কি বলে? খাওয়ার শেষে, খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়। খাওয়ার তরিকা তো সুন্নাত তরিকা, অন্তত খাওয়ার পরে শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ যেটা খাইয়েছে, আল্লাহ নিয়ামত খাইয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই প্রশংসাটুকু আদায় করা দরকার আছে না? কিন্তু একদল মানুষ একটু ধনী হয়ে গেলে, ক্ষমতা হয়ে গেলে, পদ পেয়ে গেলে, ডিগ্রি পেয়ে গেলে, চাকরি পেয়ে গেলে, অর্থ সম্পদ অঢেল হয়ে গেলে তখন অহংকারী হয়ে মনে করে এগুলো আমার কৃতিত্ব। বলে তোর বাপের খাইনি, আমার বাপের খাই, আমার ইনকাম খাই, আমার রোজগার খাই, আমার কামাই খাই মনে করে। কিন্তু আল্লাহর রিজিকের মালিক এটা অস্বীকার করার ক্ষমতা কারো নেই। যেটা খাচ্ছ কি, এখানে একটু ব্যাখ্যা দিলে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ যে রিজিকের মালিক, অস্বীকার করার ক্ষমতা কারণ নাই। একটু ব্যাখ্যা দেয় তাহলে সহজে বুঝে আসবে। আল্লাহ তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ আসমান থেকে রহমতের পানি বর্ষণ করি। আমরা বাংলা জেনারেল শিক্ষায় দেখেছি লাইনটা সবার প্রায় মুখস্থ আছে। অনেকে আমরা বলি জলের অপর নাম হলো জীবন, তার মানে পানি ছাড়া জীবন বাঁচে না। ঠিক তেমনি মানুষগুলো ভাবে না জলের অপর নাম জীবন, এটা যেমন সত্য কথা। এই পানিটা কার অবদান? পানি বর্ষণ করেন তিনি কে? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রহমতের পানি বর্ষণ করি। আমার আল্লাহ যদি 20-50 বছর, 100 বছর গোটা পৃথিবীতে পানি বর্ষণ বন্ধ করে যায়, গোটা দুনিয়া জমিনের মানুষের মধ্যে হাহাকার পড়ে যাবে কি যাবে না? যাবে না। 100 বছর যদি আল্লাহ পানি না দেয়, পৃথিবীতে যত বড় বড় রাষ্ট্রপ্রধান, যত বড় বড় দাদারা আছে, বৈজ্ঞানিক আছে, চাকরিজীবী আছে, মস্তান আছে, ধনী আছে, দার্শনিক আছে, জ্ঞানী আছে, বুদ্ধিমান আছে, বুদ্ধিজীবী আছে, সবাই একত্রিত হয়ে দুনিয়ার মানুষের একদিনের যা পানি লাগে, একদিনের পানি পানি করতে পারবে? পারবে না। পানি বর্ষণ করার মালিক কে? আল্লাহ। 100 বছর যদি পানি না দেয়, গাছপালা, তরু লতা, শাক সবজি, ফল মূল সব মরে গোটা পৃথিবীটা ধুধু হয়ে যাবে, ফাঁকা ময়দান হয়ে যাবে। যাবেন? তাহলে পানি দান তিনি কে? আল্লাহ।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, পানি যেমন আল্লাহর নিয়ামত, এই পানি আল্লাহ পাক আসমান থেকে বর্ষণ করে, না হয় জমিনের নিচের পানি যেটা উত্তোলন করে খায়, ওটাও আল্লাহ পাকের নিয়ামত। দুনিয়াতে আমরা মানুষ, আমরা যেটা রিজিক হিসাবে অনুসন্ধান করে আনি, আজ সারা দিনে আমরা যা খেলাম, আমরা মানুষ হিসাবে আমাদের জন্য যা হালাল খাদ্য আল্লাহ পাক আমাদের জন্য যেটা বরাদ্দ করেছেন, আমরা ভাত খাই, রুটি খাই, শাক সবজি ফলমূল খাই, এগুলো আল্লাহ জমিনের ফসল, অস্বীকার করা যাবে না। আপনি পয়সা খেয়ে বাঁচতে পারবেন না, চাকরি খেতে পারবেন না, আপনার পদের মর্যাদা খেয়ে বাঁচতে পারবেন না। আপনি বাজারে গিয়ে টাকার বলে, পয়সা বলে, খাবার হিসাবে যেটা কিনে আনেন, ওটা না হয় আল্লাহর আসমান থেকে বর্ষণ করা পানি, না হয় জমিনের ফসল। আমরা একটা ধান ফেলে দেই, একটা গমের দানা ফেলে দেই, আল্লাহ পাক যদি চান ওই ধানের দানা, গমের দানাটা মাটির তলায় পচে যাবে। একটা পচা ধান থেকে একটা গম যদি মাটির তলায় পচে যায়, দুনিয়ার বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা নাই ওই পচা ধান বা গমের থেকে বীজ পাতা বার করবে। ধান ফেলে দেওয়া আমাদের কাজ, আল্লাহর অপরন্ত দয়া, ওই একটা ধান থেকে আমার আল্লাহ একটা বীজ পাতা বার করে ওর গোড়া আরো 20টা বীজ পাতা দিয়ে ফেলে দেই একটা ধান। আল্লাহ বলতো একটা ধান থেকে আল্লাহর করুণা 20টা ধানের শীষ আমার আল্লাহ পাক দান করেন, কি করেন না? আল্লাহর নিয়ামত না? আর একটু ব্যাখ্যা দিলে অবাক হয়ে যাবে। আমরা যে শাকসবজি খাই, দানা ফেলে দিলে আল্লাহ যেমন গাছ দেন, তাতে ফল দেন। একটা আলু কাটা অংশ, একটু কলা বীজ বেরিয়েছিল, ওই কাটা অংশকে মাটির তলায় পুঁতে দেই, আল্লাহ পাকের দয়া করুণা, ওই কলা থেকে আল্লাহ একটা গাছ দান করেন। বান্দা বান্দির রিজিক হিসাবে আমার আল্লাহ ওই গাছেতে মাটির তলাতে 2 কিলো আলু রিজিক হিসেবে দান করেন তিনিকে। যদি আল্লাহ চান তো আলু থেকে গাছ বার হবে, আল্লাহ যদি চান তো পচে যাবে। পচা আলু যেটা মাটির তলায় গাছের জন্য পুঁতে দেওয়া হয়েছিল, ওই পচা আলু থেকে পৃথিবীর কোন মানুষ কি গাছ বার করে দিতে পারবে? পারবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আমার বান্দা বান্দে, আমি আল্লাহ তোমাদের জন্য এত বেশি নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলোকে তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আমরা যা খাবার খাই, আল্লাহ কলা দিলেন, ছাল দিয়ে ঢেকে দিলেন, ডালিম দিলেন, ছাল দিয়ে ঢেকে দিলেন, লেবু দিলেন, ছাল দিয়ে ঢেকে দিলেন, ওর ভিতরে আমার আল্লাহ মিষ্টি স্বাদ দিয়ে দিলেন। একটা মাকাল ফল দেখেছেন, ওই ফলটা মানুষ খেতে পারে না, এত বেশি তিতো। দুনিয়াতে বহু ফলমূল আছে, সেগুলো একেবারে তিতো, খাওয়া যায় না, মানুষের খাদ্য হিসাবে ওগুলো খাওয়া হয় না। আল্লাহ পাক এই জন্য কিছু কিছু গাছ আর ফসল দিয়েছে, যেগুলো আমাদের খাওয়া সম্ভব হয় না, খেতে ভালো লাগে না, শরীরের জন্য উপকার না। আল্লাহ বোঝাতে চেয়েছেন, ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ যদি মনে করতাম গোটা পৃথিবীতে যত গাছ গাছালি আছে, ওই গাছ গাছালিতে আমি আল্লাহ তিক্ত ফল দিয়ে ভরে দিতে পারতাম, তোরা খেতে পারতিস না। বলুন তো, লেবুর ভিতরে মিষ্টি দিলেন তিনি কে? ডাবের ভিতরে পানি দিলেন তিনি কে? আমার আল্লাহ তার অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারণ নয়। আছে কি? তারপরে মানুষ বলে, তোর বাপের খাইনি, আমার বাপের খাই। মোমেন কি বলে? আল্লাহ আমাকে খাইয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা রিজিক অন্বেষণকারী, অনুসন্ধানকারী। আমরা রিজিক পয়সার বিনিময়ে কিনে আনলে যেটা খাই, ওটা আল্লাহর নিয়ামত, অস্বীকার করা যাবে না। আরেকটু ব্যাখ্যাতে আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। একটা মানুষ যখন
মহিলার পুরুষ ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হয়, দুই ফোঁটা নাপাক পানি আমার আল্লাহ মায়ের রেহেমের মধ্যে এক জায়গায় করে প্রথমে রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড, প্রতি 40 দিন পর পর একটা মানুষের সম্পূর্ণ শারীরিক গঠনের এক একটা ধাপকে আল্লাহ দয়াময় তিনি প্রত্যেক দিন প্রতি 40 দিন পর পর এক একটা ধাপ কমপ্লিট করে। মায়ের গর্ভে একটা বাচ্চা 3.5 মাস 3 মাস বয়স, ওই বাচ্চাটার চোখ ছোটে না, ওই বাচ্চাটার তখন শরীরের সম্পূর্ণ গঠন তৈরি হয় না। মায়ের অনুভূতি হয় বাচ্চা পেটের ভিতরে নড়াচড়া করছে, আল্লাহ দয়া করো না আমার আল্লাহ একটা ভিক্টোরিয়া জীবাণু মুক্ত নিরাপদ জায়গায় ওই বাচ্চাকে আমার আল্লাহ মায়ের পেটে ধীরে ধীরে বড় করে। এই বাচ্চাটা তখন শরীরের সম্পূর্ণ গঠন তৈরি হয়নি, ওই বাচ্চার জন্য যে খাবার দরকার ছিল, যতটা পরিমাণ দরকার ছিল, যেমন সময় মতো দরকার ছিল, আল্লাহ মায়ের নারীর সঙ্গে কানেকশন করে বাচ্চা শরীরে উপযুক্ত খাবার আর পরিমাণ মতো সময় মতো আমার আল্লাহর রেখা তার শরীরে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ মনে করে কি আমি খাই, সেদিনকে খাইয়েছিলেন আল্লাহ পাক, খাইয়েছিলেন না, এখন চোখ ফুটে গেছে। আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন এগুলো আল্লাহর নিয়ামত। সুখ শান্তি বলেন, চাকরি বলেন, ক্ষমতা বলেন, পদ বলেন, রাজত্ব বলেন, যেটা দেন ওটা কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। চলুন কোরআন শরীফ থেকে এখানে আর দুটো আয়াত তুলে ধরি, আরেকটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি খুব কাটা কাটা করে পাঠ পাঠ করে স্পষ্ট ভাবে ছোট ছোট করে আগে বাড়বো ইনশাআল্লাহ, যেন কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন ইয়া মা হাবিবে প্যারা আপনি বলে দেন আল্লাহ হলেন সর্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে আমার আল্লাহ ইজ্জত সম্মান দেন, যাকে ইচ্ছা তার ইজ্জত সম্মান ছিনিয়ে নেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরার নাম হলো সূরাতুল ফাজর, 15 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মান সম্পদ দেই, ধন সম্পদের মালিক বানিয়ে দেই, অর্থবিত্ত দেই, মানুষ বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। অথচ আল্লাহ পাক বলেন যদি কারো আমি আল্লাহ মাল সম্পদ দেই ওটা আমারই দান, আর ওটা পরীক্ষা করার জন্য দিয়েছি। কিসের জন্য? কেউ যদি মনে করে বড় নেতা হয়েছে এটা আমার কৃতিত্ব, কেউ যদি মনে করে আমি রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, রাজা হয়েছে আমার কৃতিত্ব। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যদি মনে করতাম তোকে মানসিক ভারসাম্যহীন করে পাগলা বা পাগলি বানিয়ে রাস্তা রাস্তা ঘোরাতে পারতাম, আল্লাহ পারতেন না? একটা পাগলা মানুষ রাষ্ট্রপতি হতে পারবে? আপনি পাইলট করেন, চাকরি করেন, মোটা টাকা বেতন পান, বিমান চালান, রকেট চালান, আল্লাহ পাক যদি আপনাকে অন্ধ করে দিতেন আপনি পাইলট হতে পারতেন? আল্লাহ পাক যদি আপনার দুটো পা না দিয়ে পাঠাতেন আপনি চলে এক জায়গা থেকে সহজে যেতে পারতেন? পারতেন না। তাহলে আমরা যা কিছু পেয়েছি এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। মাল, সম্পদ, ক্ষমতা, সম্মান, ইজ্জত এগুলো আল্লাহর নিয়ামত, এবং যেটা খেয়ে বেঁচে আছি, যেটা গ্রহণ করি, চোখে দেখে এটা আল্লাহর নিয়ামত। একটা কদম তুলি, শরীরে শক্তি, এটা আল্লাহর নিয়ামত। যেটা নিঃশ্বাস টানলে আবার ছেড়ে অক্সিজেন যেটা নেই, এই নিঃশ্বাস টানার সময় অক্সিজেনটাও আল্লাহর নিয়ামত। কথা ঠিক বলছি না ভুল বলছি? রিজিকের মালিক আল্লাহ, এটা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারণে নেই। যদি কেউ অস্বীকার করে তা আল্লাহর সঙ্গে নাফরমানি করা হবে। এই জন্য আমরা এখান থেকে শিখবো যতটুকু আল্লাহ রিজিকে রেখেছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবো, আর বলবো আল্লাহ আমাকে খাইয়েছেন।
আমি একটা পয়েন্ট বলেছি, সন্তানের পোশাকে আমরা কোনোদিন বাবা মা বলিনি সে ছেলে হোক আর মেয়ে হোক তোকে পোশাক কিনে দিতে পারবো না, তো এইভাবে বড় হয়, কথা বাবা মা বলে না। এটা আমার আলোচনার 1 নাম্বার পয়েন্ট ছিল, মনে আছে? চলুন 2 নাম্বার পয়েন্ট। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, রিজিকের মালিক আল্লাহ, আমরা হলাম রিজিক অনুসন্ধানকারী। সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় আল্লাহ ওই সন্তানের জন্য উত্তম রিজিক হিসাবে মায়ের স্তনে আমার আল্লাহ দুধ দান করে দেন কি দেন না? মায়ের যদি শারীরিক অসুস্থতার কারণে যদি দুধ না হয় ওই বাচ্চাটাকে তো আমরা না খাইয়ে রাখি না। বাবা যদি ভ্যান চালক হয়, বাবা যদি গরিব হয়, বাবা যদি ভিক্ষুক হয়, বাবা যদি না থাকে, মা যদি একা অন্যের কাছে চেয়ে চিন্তিত জীবন যাপন করে, মা বাবা কোনোদিন বলে না ছেলেটাকে খেতে দিতে পারবো না, মেয়েটাকে খেতে দিতে পারবো না। এই সন্তানকে দুধ কিনে খাওয়ায়। একটা বাচ্চা যদি বলে আল্লাহ আজকে গোশত খাবো, আজকে মাছ খাবো, আজকে ওই খাবারটা খাবো, ওই ফলটা খাবো, আল্লাহ আব্বাকে সন্তানের জন্য এমন নিয়ামত করেছেন, আব্বা হিসাবে ওই খাবারটা যতক্ষণ না সন্তানকে খাওয়ানো হয় ততক্ষণ না পর্যন্ত আব্বার মনটা ঠান্ডা হয় না। হয় কি? আব্বা গোশত খাবো, যতক্ষণ না গোশতটা এনে দেয় ততক্ষণ না আব্বার মনটা স্থির হয় না। কাছে না থাকলে ধার করে খাওয়ায়। 20 বছর ধরে ছেলেগুলোকে মেয়েগুলোকে কত কষ্ট করে বাবা মানুষ করেছে। আজ কিছু ছেলে বলে একটু বড় হয়ে গিয়ে আব্বাকে বলছে তুমি আমার জন্য কি করেছো? কি বলছে? কেউ বাবা যেটা বলে না, ছেলেটা বলছে তুমি আমার জন্য কি করেছো? ও হিসাব করে দেখিনি 20 বছর ধরে কত টাকার খাবার খেয়ে হজম করেছে। একটা মানুষ যদি 50 টাকা দেন 3 বেলা খাওয়া চলবে? হবে না। বেঁচে থাকার মতো কোন রকমের খাবার খেলে তাও 50 টাকা চলবে না। 50 টাকা হিসাব করলেও তো মাসে 1,500, 12 মাসে 18,000, ওটাকে টেনে 25,000 করেন না, আরো 7,000 বাড়িয়ে দেন, তারপরে 12 মাসে 1 বছরে 25,000 হবে? হবে না। যদি একদম বেঁচে থাকার মতো শুধু খায়, নুন ভাত ভাত খায়, শাকসবজি খায়, চলার মতো শুধু নুন ভাত খেয়ে খেয়ে পানি খেয়ে গিয়ে জীবন যাপন করে, তাও 25,000 টাকা দরকার বছরে। 25 হলে 20 বছরে কত? 5 লাখ। যেভাবে আজকে আমাদের খাবারের মান, ফল মূল, বাচ্চাদের একটা ক্যাডবেরির দাম 50 টাকা, একটা বাচ্চা 10 টাকা দিলে ছুঁড়ে ফেলে দেয়, বলে 10 টাকা হবে না। 10 টাকায় কি হয়? একটা বাচ্চাকে 20 বছর ধরে খাওয়াতে গেলে বাবা কমপক্ষে একটা মানুষ 20 বছরে কমের উপরে হিসাব দিলাম 5 থেকে 7 লাখ 10 লক্ষ টাকা খেয়ে হজম করে দেয়। কত টাকা? 10 লক্ষ টাকা। 5 থেকে 10 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ খাবার মান হিসাবে। তোমার ওই বাবা ভ্যান চালিয়ে হাম ছড়িয়ে রক্ত পানি করা পয়সা 3টে 4টে সন্তানকে একজন 5-7 লাখ টাকা করে খেয়ে হজম করে দিয়েছে। তোমার ওই বাবা মাটি কাটা কাজ করে, মজদুরি কাজ করে, জোগাড়ি কাজ করে, সিমেন্টের বস্তাগুলো একতলা থেকে দুতলায় কোটা, ওই চাষির কাজ করে, মাঠে রোদে টানা রোদে বর্ষায় ভিজে ঠান্ডায় রাত ভিড় বেরিয়ে যায়। যারা ব্যবসা করে ভোর 3টের সময় কুয়াশার মাথায় যান হাতে করে নিয়ে বেরোতে হয়। কোথায় একটা রোডে চলতে গেলে বড় গাড়ি চেপে দেয়। কত মানুষ রাস্তার ধারে, আমরা রাতে চলি, রাস্তার ধারে পড়ে থাকে। বিশ্বাস করুন কি পরিস্থিতি। কেন এত কষ্ট করে? পরিবার যাতে ভালো থাকে, বাবা মা যাতে ভালো থাকে, ভাই বোন যাতে ভালো থাকে, সন্তানগুলো যাতে ভবিষ্যৎ ভালো হয়, তারা ভালোভাবে থাকতে পারে, তাদের খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট যাতে না হয়, শিক্ষার কষ্ট যাতে না হয়। এই জন্য একজন বাবা কষ্ট করে বাড়ি ফিরে এত ক্লান্ত শরীর থাকে, পেটে ক্ষুধা, শরীরে ক্লান্ত, গেঞ্জি নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। এরকম হাড় ভাঙা খাটাখাটনি করে এনে সন্তানদের খাইয়েছে। আর ছেলেগুলো বড় হয়ে বলছে আমার জন্য কি করেছো? কি বলছে? আব্বাকে বলছে আমার জন্য কি করেছো? সন্তানরা যদি বাবা মার জন্য নিজের গায়ের চামড়াটা ছিলে জুতাও বানিয়ে দেয়, তারপরেও ঋণ শোধ হবে না, তারপরেও ঋণ শোধ হবে না। আজকে কঠিন এক পরিস্থিতি। এই এত কষ্ট করে তাদেরকে মানুষ করলেন, এত মায়া মমতা দিয়ে লালন পালন করলেন, আজকে 3টে 4টে করে সন্তান বাবা একা খেটে মানুষ করলো, বোঝা মনে হয়েছে? 4টে সন্তানকে বোঝা মনে করেছিলেন? করেন। আজকে 4 জন মিলে ওই বুড়ি মাটা তাদের কাছে বোঝা হয়ে গেল।
আজকে চারটে সন্তান, ওই বৃদ্ধ বাবা, ওই বাবাটা তাদের কাছে বোঝা হয়ে গেল। তিনটে চারটে করে ছেলে, আজকে ঠেলাঠেলি হচ্ছে। এক বৌমা আর এক বৌমাকে ঠোস মারে, ও দেয় না আমি দেবো কেন। এক ভাই আর এক ভাইকে ধাক্কা মারে, ঠেলাঠেলি করে, ও দেখে না আমি দেখবো কেন। নির্লজ্জ অপদার্থ, হায়া লজ্জা বলে যদি নিম্ন কিছু থাকতো তো তিন চারটে ভাই মিলে বাবা আর মাকে কোনোদিন বোঝা মনে হতো না। একা সংসার টেনেছে, 5 জন 6 জনের ফ্যামিলি বোঝা মনে করিনি। তিনটে ছেলেকে একা মানুষ করেছে, বোঝা মনে করিনি। আর 3 জন মিলে ওই বুড়ো বাবাটা এক মুঠো খাবার খায়, বোঝা হয়ে গেল। ওই বুড়ি মাটা এক মুঠো খাবার খায়, তোমাদের কাছে বোঝা হয়ে গেল। ঠেলাঠেলি করছো, বরকতের তাবিজ আনতে যাচ্ছে, হুজুর একটু বরকতের তাবিজ আনতেন। আব্বার হক হকি দিয়ে, মায়ের হক হকি দিয়ে, আব্বা মাকে বোঝা মনে করে, তাদের অবহেলা করে, তাদের হক নষ্ট করে, মনে কষ্ট দিয়ে যদি তাবিজের হালসি মাথার চুল থেকে পাত তলা পর্যন্ত ঝোলায় বরকত আসবে। সন্তানের জন্য বরকতের সবথেকে ভালো তাবিজ হলো আব্বা মার দোয়া। বরকত যদি নিতে চান তো আব্বা মার পিছনে খরচা করেন। কেন বোঝা হবে? কেন বোঝা মনে করবেন? বাবা তো বোঝা মনে করিনি। আজকে কি কঠিন পরিস্থিতি, ছেলেগুলো অসহায় হয়ে পড়েছে স্ত্রীদের কাছে। যে বাবা দিনরাত পরিশ্রম করে, ব্যবসা করে, মাটি কোপানোর কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, ভ্যান চালিয়ে মুটেগিরি করে, চাষের কাজ করে, দেশে কাজ না হলে বিদেশে চলে যায়, রাজ্যে কাজ না থাকলে ভিন্ন রাজ্যে বাড়ি দেয়, পরিবার ছেড়ে, বাবা মা ছেড়ে যেতে মন চায় না, তারপরে চলে যাচ্ছে। নিজে রান্না করে সারাদিন গ্রাম ঘুরে ঘুরে নিজে রান্না করে নিজে খেতে হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে কোথাও একটা ঘর ভাড়া নিয়েছে এক বাড়ির মধ্যে, সেখানে হয়তো গরমের সময় কষ্ট, ঠান্ডার সময় কষ্ট, সেখানে পেশাব পায়খানা সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, নিজে মশার কামড় খেতে হয়, মাসকে মাস, বছরকে বছর। অনেক মানুষ পরিবার যাতে ভালো থাকে, সন্তানের লেখাপড়া যাতে বন্ধ না হয়, সন্তান যাতে কষ্ট না পায়, তাদের জন্যই তো বাইরে পড়ে আছে না নেই? আজকে ভিন্ন রাজ্যগুলো দেখেন না, যেভাবে বাঙালিদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, যেভাবে পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশি বলে সেখানে আক্রমণ করছে, কত আমার এই বাংলার ভাইদের মেরে দিয়েছে। আজ দেশের প্রশাসন সব নীরব, বোবা শয়তান সেজেছে। আজ দেশের বিচার ব্যবস্থা মেরুদণ্ডহীন, সংখ্যালঘুদের উপরে, মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, সব মজা নিচ্ছে। বুঝতে পারছেন না? সম্মানিত ভাইরা, কঠিন এক সময় এই বাবাগুলো এ পড়ে আছে না, শখে পড়ে আছে না, পরিবারকে ভালো রাখার জন্য সারাদিন কষ্ট করেও সন্তানের খোঁজ দেয়, ছেলেটা কিরকম আছে, মেয়েটা কিরকম আছে। বোঝা মনে করলো না, তোমাদের কাছে বোঝা মনে হচ্ছে। 3 জন ভাই মিলে আমার মাঝে মাঝে মনে হয় যদি পৃথিবীর কোন মার্কেটে, কোন শহরে লজ্জা শরম বিক্রি হতো, কিনে এনে দিতাম যারা 3 জন সন্তান বাবা আর মাকে বোঝা মনে হচ্ছে। তারপরেও এই বাবা 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? আছে না? আজকে বাস্তবতা মেলাম। এখন তো জলসা মানে কুটুম দাওয়াত করা, জলসা মানে বেইকে দাওয়াত করবে, জামাইকে দাওয়াত করবে, বোনাইকে দাওয়াত করবে, বন্ধু বান্ধবকে দাওয়াত করবে। এখন জলসা মানে ফ্যাশন, কুটুম দাওয়াত করা। 5 কিলো 4 কিলো 7 কিলো করে গোশত রান্না হচ্ছে না? 3000 4000 টাকা বাজেট, বাড়িতে রান্না হচ্ছে। কই আব্বার হাতে 400 টাকা ধরার মতো কজন ছেলে সৌভাগ্য হয়েছে? 200 টাকা কজন ছেলে বাপের হাতে দিয়েছে? আব্বা ছোটবেলায় এরকম জলসার সময় কত বিরক্তি করেছে, আমাকে 200 টাকা দিতে। আব্বা বললো কইছে 100 টাকা নে, না নেবো না, কাঁদছিল। আব্বা তোকে রাগ করে বললি তোকে দেবো না, আবার বলে টেনে চোখের পানি মুছিয়ে দিলে আর 100 টাকা নে। আব্বা এই খেলনাটা নেবো নে, 100 টাকা খেলনাটা কিনে নে, 300 টাকার একটা খেলনা কিনে দিল। আজকে 3টে ছেলে 200 টাকা দিলে তো বাপের কাছে 3 2 600 টাকা হাত খরচাটা হতো। 6000 টাকা খরচা করলেন, 3000 টাকা খরচা করলেন, ওই তখন তো বলিনি যে পারবো না। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? আজকে সন্তানগুলোকে দেখে আফসোস হয়। আজ আগের মতো শরীর চলে না, আগের মতো আর খাটাখাটির ক্ষমতা নেই। বয়স হয়ে গেলে শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব দুর্বল হয়ে পড়ে। কখন হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, কোমরের ব্যথা, বসে থাকলে কষ্ট হয়, পেশাব চেপে রাখা যায় না। এখন তো মানুষ রোগে রোগে জর্জরিত। 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই ছেলের কাছে? তো 5-7 লাখ টাকা খেয়ে বসে আছে, হজম করে দিয়েছে। সেই বাবা যদি 200 টাকা দেয় তো 200 টাকা চায় তো দেবার চাওয়ার অধিকার আছে না নেই? আছে তো। ছেলেটা বার বেড়ে ঘুরছে, আব্বার কাছে সামনে গেলে পয়সা চাবে, তাই বার বেড়ে মেরে ঘুরছে। অনেক ছেলেটা দিতে মন চায়, কিন্তু আমাদের ঘরের মেয়েরা, মায়েরা, বৌমায়েরা কিছু কিছু আছে এত মারাত্মক ডেঞ্জার, বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর।
স্বামী তার বাবাকে পয়সা দেবে, বৌমার মুখ ফেটে যায়। ম্যাজিক দেখায় না, ভেল দেখায়, ম্যাজিক একটা ফুল কালা লাল, ওর থেকে একটা ফুল টেনে দেয়, সঙ্গে সঙ্গে হলুদ হয়ে যায়। দেখেন না ম্যাজিক, হলুদ ফুলের ভিতরে একটা ফুল দিয়ে টানছে, সেটা ব্লু হয়ে যায়, সবুজ হয়ে যায়। এই ম্যাজিক দেখায় না। এখন আমাদের ঘরে বৌমারা সব ম্যাজিক ম্যান, বুঝতে পেরেছেন? শ্বশুর যদি 200 টাকা চায়, শাশুড়ি যদি 200 টাকা চায়, ছেলেটা যদি আব্বার জন্য একটা ঔষধ, একটা ভালো জামা কাপড় এনে দেয়, ছেলে যদি তার আব্বার মায়ের পিছনে খরচা করে, তখন বৌমারা ম্যাজিক দেখানো শুরু করে। মুখটা ছিল 2 কিলো হয়ে যায় 4 কিলো, মুখটা ভারী করে আর ঝাড়া মারা শুরু করে, এমন ভাব দেখাবে যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? 200 টাকা আব্বা চেয়েছে, ছেলেটা দিয়েছে বলে বৌমা ঘরে ম্যাজিক শুরু করেছে। মুখটা 4 কিলো ভার, কথা টান টান, ঝাড়া মারছে, মানে ভাব দেখাচ্ছে, বলতে চাইছে তোমার বাপকে কি সব দিয়ে দেবে। কোথায় পেলে ছেলেটা? স্বামীটা কি কাছ থেকে উড়ে পড়েছে নাকি? আজকে কঠিন এক পরিস্থিতি। সম্মানিত ভাইরা, আমি ওই সমস্ত মায়েদের, মেয়েদের, বউ মায়েদের বলি, আপনার স্বামীকে আপনি যতটা ভালোবাসেন, তার বাবা মা তার থেকে বেশি ভালোবাসে। তার বাবা মা তার থেকে, ওই ছেলেটা যদি অন্ধ হতো, অন্ধ, যে বৌমাটা আজকে তার শ্বশুর শাশুড়িকে, মানে ছেলে তার বাবা মাকে পয়সা দিলে বৌমা ঝাড়া মারে, ওই ছেলেটা অন্ধ হলে ওই মেয়েটা বিয়ে করতো? বলতো অন্ধ ছেলের সঙ্গে বিয়ে করবো না। মনে করুন একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ঠিক হয়ে গেছে, আল্লাহ না করে এরকম দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হলো, উদাহরণস্বরূপ বলছি, আল্লাহ সবাইকে হেফাজত করেন, 2টো পা চলে গেল, পা 2টো কেটে বাদ দিতে হলো। এখন যে মেয়ের বাবা আর মা, তারা কি ওই বিয়েটা দেবে বলে মনে হয়? বলবে ভাই ওই ছেলের সঙ্গে আমি আর বিবাহ দেব না। কিন্তু ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ছেলেটা যদি অন্ধ হতো, অ্যাক্সিডেন্টে 2টো পা যদি চলে যেত, বিছানায় শুয়ে পেশাব পায়খানা করতো, তখন তোমার মতো স্ত্রী স্বামী হিসাবে গ্রহণ করতে না। আর শ্বশুর শাশুড়ির মতো মায়া দেখানো মানুষ তখন পাশে এসে বলতো না, ও পা নেই তো কি হচ্ছে, আমার জামাই হবে, বলতো না। আব্বার মা ফেলে দিতে পারতো। ভালোবাসা দেখাচ্ছেন, অধিকার ফলাচ্ছেন। আপনার যদি অধিকার থাকে, তার বাবা মার 1000 অধিকার আছে। ওই শ্বশুর বাড়ি থেকে লোক আসলে 200 টাকা 2000 টাকার বাজার করলে তখন তো ওই মুখটা ভার হয় না। শালি আর ভাইরা ভাই আসলে 2000 টাকার বাজার করলে তখন তো কথা টেরা বেকা হয় না। আব্বাকে দিলে ছেলে, মাকে দিলে বুক ফেটে যায়। 1000 অধিকার আছে। অবশ্যই শ্বশুর শাশুড়ি আসলে রান্না করে খাবার অসুবিধা নেই, 2000 কেন 20000 খাবার। আমার বক্তব্য হলো আব্বা মার হক নষ্ট করে না। মাসকে মাস ছেলে, নাতি, পোতা, বৌমা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে রিল্যাক্স ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে। 200 টাকা হাতে ধরার মতো বাবার কাছে, মার কাছে গিয়ে 200 টাকা দেওয়ার মতো মেজাজ তৈরি হয় না। ও ছেলে না, ছেলে নামের কলম। কি কষ্ট পাচ্ছেন নাকি বলেন? বাস্তব না বাস্তব? 20 বছর ধরে সন্তানকে একটা বাবা কম কষ্ট করে মানুষ করেছে? কোনদিন বলিনি যে তোকে খেতে দিতে পারবো না। যখন যেটা খাবে বলেছে, কাছে টাকা ছিল না, ধার করে এনে দিয়েছে। যখন যে পোশাকটা নেবে বলেছে, কাছে ছিল না, ঈদের দিন নিজে পুরনো পোশাক পরেছে, ধার করে গিয়ে অন্যের কাছে নতুন পোশাকটা কিনে এনে বাচ্চাকে দিয়েছে। আগে, এখন তো একটু আল্লাহ সুখ শান্তি দিয়েছে। আপনারা যারা মুরব্বী মানুষ আমার সামনে বসে আছেন, আপনাদের সময় চিন্তা করুন তো, ঈদের সময় তেমনি দোকানে ভিড়, লোকটার কাছে টাকা নেই, ঈদ এসে গেছে, বাচ্চাদের কেনাকাটা হলো না, খুব কষ্ট করে মনটা খারাপ করে বসে আছে। ভিড়ের সময় যে দোকানদারকে বলি, ভাই আমাকে 1 সেট বা 2 সেট জামা 2টো বাচ্চার জন্য বাকি দাও, ও এখন বলবে হয়তো মেজাজ গরম, বেচা কেনা গরম আছে, এখন বলবে হবে না। বলবো করে দোকানে ঢোকে না। লোকটা মন খারাপ করে বসেই আছে, ভিড় কমুক, রাত 10টা বেজে গেল। আস্তে আস্তে যখন ভিড় কমে গেছে, দোকানদারকে গিয়ে বলছে, ভাই খুব অবস্থা খারাপ, 2টো জামা আমাকে বাকি দাও না। ওই 2টো জামা বাকি করে এনে ছেলেদেরকে ঈদের দিন পরিয়ে, মেয়েদেরকে পরিয়ে এসেছিল, নিজে পুরনো পোশাকটা পরিয়ে নামাজ পড়েছিল। এরকম দিন যায়নি আপনাদের? যাই। আর চোখ ফুটে গেছে। আজকে একটু বুঝতে শিখেছো, এখন বাবার উপরে কথা বলছো, আমার জন্য কি করেছো? বরকত খুঁজছেন, বরকত, তাবিজখানায় বরকত। বাবার হক নষ্ট করে মাসকে মাস চলে যায়, বাবার হাতে 100 টাকা ধরার ক্ষমতা হয় না, আব্বাকে ভালো করে আব্বা বলে ডাকে না, মার পাশে গিয়ে 2 মিনিট বসে না। আজকে চোখ ফুটে গেছে বলে বরকত মনে করছে সব পেয়ে গেছি। না, বাবা মার হক, গায়ের চামড়া ছিলে জুতা বানিয়ে দিলে ঋণ শোধ করা যাবে না।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আলোচনার রুট আমি ভুলে যাইনি। আমি চারটে পয়েন্ট তুলে আলোচনা করতে যাচ্ছিলাম। প্রথম পয়েন্টে বলেছি, আমরা যারা বাবা মা, আমরা আমাদের সন্তানদের পোশাক কিনে দিয়েছি 20 বছর না হলে, 15 করে 20 বছর বয়স না হওয়া পর্যন্ত কোন বাবা মা তাদের সন্তানের ইনকাম কামাই রোজগার খাওয়ার আশা করে না। 20 বছর ধরে কমের উপরে 50,000 থেকে 1 লক্ষ টাকার পোশাক পরে ছেড়ে দিয়েছে। 20 বছর ধরে কমপক্ষে একটা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, 5 থেকে 10 লক্ষ টাকার খাবারকে হজম করেছে না করিনি? কোনদিন বাবা মা বলেছে আমি পারবো না? বলিনি। দুটো পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, দুনিয়াতে আমরা মানুষ, আমাদের জীবনে যেমন খাবার দরকার, যেমনি পোশাক দরকার, ঠিক তেমনি আল্লাহ কাকে কখন কোন রোগ দেবে, কেমন অসুস্থ হবে, এটা আমাদের কারোরই জানা নাই। একটা বাচ্চা যদি অসুস্থ হয়, কোন বাবা মা বলে না তোকে আমি চিকিৎসা করতে পারবো না, এই কথা বাবা মা বলে না। বাবা মা বরং একটা সময় ঘটনা জানার জন্য মনে করেছিল আমি তো মারা যাব, বয়স 50 প্লাস বা 40-45 হয়ে গেছে, যদি 60-65 বছর বয়স হয়, 40 টপকে গেল, মানে 3 ভাগের 2 ভাগ চলে গেল। 3 ভাগের 2 ভাগ চলে গেল। আল্লাহ ডাকলে যে কোনো মুহূর্তে ডেকে নিতে পারে। গড় একটা হিসাব আনুমানিক বলছি, 50 হলো মানে আর 10 বছর। সারা জীবন তো কষ্ট করেছে, এইবারে ঘরটা বাঁধছে কিসের জন্য? ছেলে মেয়ে যাতে সুখ শান্তিতে থাকে, ওরা যেন কষ্ট না পায়। বাবা তিনি সারা জীবন তার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সন্তানকে ভালো রাখতে চায়, সন্তান ভালো থাকুক এটা দেখতে চায়। ঠিক বলছি না ভুল বলছি? এই সন্তানের জন্য বাবা মা কষ্ট করে জমিয়েছিল পয়সা, ঘর করে দেবে, হঠাৎ যদি অসুস্থ হয়, 20 বছর ধরে পয়সা জমিয়েছে, কত হাজার টাকা রক্ত পানি করে ঘাম ঝরানো পয়সা জমিয়েছে, বাচ্চা অসুস্থ হলে ওই জমানো টাকা বাচ্চা চিকিৎসার জন্য ব্যয় করে কি করে না? অনেক সময় দেখা যায় ছোট ছোট একটা জমি, 4-5 কাঠা জমি, একটু শাকসবজি, একটু ধান গম হয়, এর দ্বারা সংসারে আর্থিক সচ্ছলতা হয়। হঠাৎ যদি ডক্টর বলে এই বাচ্চার চিকিৎসার জন্য এই মুহূর্তে 5-7 লাখ টাকা লাগবে, অনেক সময় বাবা মা মনে করে জমি জায়গা বাচ্চাটা যেন কষ্ট না পায়, জমি বিক্রি করে হলো বাচ্চা চিকিৎসা করে কি করে না? এই বাচ্চাটার জন্য জমানো টাকা নেই, ধার করে চিকিৎসা করে, ধার পেল না, জমি বিক্রি করে চিকিৎসা করে, জমি জায়গা নাই। এমনও বাবা মা আছে সন্তান অসুস্থ, সন্তানের কষ্ট বাবা মা সহ্য করতে পারে না, যেদিন কোনোদিন নিজের জন্য পেটে হাত পাতেনি, ভিক্ষা করে হাতে করিনি, কত কষ্ট গেছে, মুখ বুঝে সহ্য করেছে, আত্মমর্যাদা সম্মান নষ্ট করিনি, একটা সময় নিরুপায় হয়ে গিয়ে সন্তানের জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে, মানুষের কাছে গিয়ে চোখ ভরা পানি নিয়ে সন্তানের চিকিৎসার জন্য বাবা মা হাত পেতে ওই বাচ্চার জন্য ভিক্ষা করে কি করে না? ভিক্ষা করে না। ছেলেটা অসুস্থ, আমাকে কিছু টাকা সাহায্য করেন, বাঁচাতে হবে, চেষ্টা করব। বাবা মা নিজে এমন এক আল্লাহ নিয়ামত করেছেন সন্তানের জন্য, চিকিৎসার ক্ষেত্রে কোনোদিন কমি রাখেনি। একটু অসুস্থ, ডক্টরের কাছে গিয়ে ছুটেছে, কষ্ট করে বাড়ি ফিরেছে, পেটে দুটো খাবার নেই, শরীর ক্লান্ত, গোসল করা বাদ দিয়ে ওইভাবে ডক্টরের কাছে ছুটেছে। ছুটিনি, সারাদিন কষ্ট করে সারা রাত হসপিটালে চাতালে বসার কামড়ে কাটিয়েছে। কাটিয়েছে না কাটাই? কোনদিন বলেছি বাবা মা? কোনদিন বলেছে ও মরে যায়, যা ওকে আমি চিকিৎসা করতে পারবো না? বরং ডক্টর যদি বলে এর সিরিয়াস অবস্থা, বাঁচবে না, তারপরে বাবা মার মন মানে না, আল্লাহ সুস্থ করে দেন, দুটো রোজা রাখা, বড় বড় মান্যত করে। কোন মা বলে আমার হাত কেটে দিচ্ছে, আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে, বলে না? তাহলে আমরা পোশাকে কমে রাখিনি, খাবারে কমে রাখিনি, চিকিৎসায় কমে রাখিনি।
আরেকটা পয়েন্ট বলি, পরিষ্কার হয়ে যাবে। যেহেতু আমি আলোচনা এই জন্য করছি, এখানে আমার আলোচনাগুলো আমি মেপে কথা বলা মানুষ দেখেছেন। আমার আলোচনার ভিতরে আয়াত দিয়ে রেফারেন্স দেই, বাস্তবতা তুলে ধরি, কোরআন হাদিস থেকে দৃষ্টান্ত তুলে ধরি। আমি কি দিলাম আর কি পেলেন শেষ পর্যন্ত হিসাব মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। 4 নাম্বার পয়েন্ট, আমরা কেউ চাই না আমাদের সন্তানরা নিরক্ষর থাক। কেউ চাই? আগের দিনে খাবার অভাব ছিল, পরিবেশ সেরকম ছিল না উন্নত, অভাবের তাড়নায় লেখাপড়া শেখা অনেকের ভাগ্যে হয়নি। এখন সে টিপসই দেয়, এখনো টিপসই, বকলবে টিপসই। তার মনে জেদ ছিল, আমার যা হয়েছে হয়েছে, আমি আমার সন্তানকে নিরক্ষর রাখবো না। ছেলেটা মেয়েটা 3 বছর বয়স, তখন থেকে বাবা মার মাথায় চিন্তা চেপে যায় ছেলেটাকে মানুষ করছে, একটা বর্ণ পরিচয় এনে দেয়, একটা আদর্শ লিপি এনে দেয়, একটা ছড়ার কবিতার বই এনে দেয়। আগে তো তখনকার সময়, আমাদের সময় 20-30 বছর আগের কথা যদি হিসেব করেন, তখন কি ছিল সিলেক্ট করি, এখন সব খাতা কলম হয়ে গেছে, এখন সব ডিজিটাল খাতা কলম হয়ে গেছে। এখন খাতা কলম এনে দেয়, 3 বছর 4 বছর বয়স, বাড়িতে বাবা মা তার পরিবারের লোকজন তাকে কবিতা মুখস্থ করায়, কি করায়, হাট্টি মাটি মুখস্থ হয়ে গেল, আতা গাছে তোতা পাখি মুখস্থ হয়ে গেল, নামটা মুখস্থ হচ্ছে, পাকা পাকা কথা বলছে, বিচিবি মুখস্থ হচ্ছে। এই শিক্ষার বিরুদ্ধে আমার বক্তব্য না, শিক্ষারও দরকার আছে না নেই? শিক্ষা জাতির মেরুদণ্ড। এখানে আমি একটু তথ্য তুলে ধরি, কোরআন শরীফ থেকে একটু আয়াত তুলে ধরি, তাহলে শিক্ষার গুরুত্বটা আরেকটু বুঝে আসবে ইনশাআল্লাহ। ও বোনেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার হয়, আজকে বর্তমান সময় চ্যাটজিপিটির ব্যবহার হয়, অধিকাংশ যুব সমাজের হাতে সব একটা করে মোবাইল, 5G কানেকশন, 4G কানেকশন। আপনি মোবাইলে গিয়ে গুগলে গিয়ে সার্চ করে দেখুন, গোটা পৃথিবীতে কত ধর্মের অস্তিত্ব পাওয়া যায়, গোটা পৃথিবীতে কতটা ধর্ম আছে। গুগল আপনাকে তথ্য দেবে 3.5 থেকে 4,000-এর মতো এই পৃথিবীর মানচিত্রে ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। এর ভিতরে একটা ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে শিক্ষার গুরুত্ব আল্লাহ পাক যতটা পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন, পৃথিবীর অন্য কোন ধর্মে শিক্ষার এত গুরুত্ব বুঝিয়েছে বলে আমার জানা নাই। কোরআনুল কারীম হলো পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ভুল তো দূরের কথা, ওই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ নেই। যার একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা বাক্য দুনিয়ার মানুষের বানানো নয়, পরিবর্তন সম্ভব নয়, সংযোজন বিয়োজন সম্ভব নয়। এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক 23 বছর ধরে আমার রাসূলের উপরে নাজিল করলেন। আল্লাহ পাক তার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে 23 বছরের ব্যবধানে আমাদের নবীর কাছে কম বেশি 24,000 বারের মতো প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাযিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবটা মানুষের লেখা না, এখানে মানুষের কোনো বানানো শব্দ ঢোকানো যাবে না। এর থেকে একটা শব্দ ছেটে বাদ কারো ক্ষমতা নেই, এটাকে মিটিয়ে দেওয়ার ক্ষমতাও কারণ নেই। 1400 বছর ধরে গোটা বিশ্বে কত গবেষক, কত এডুকেটেড পারসন, কত বড় বড় পণ্ডিত বুদ্ধিজীবী এই কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করে ভুল খুঁজতে এসে তারাই নিজের জীবনের ভুলটা বুঝতে পেরে নিজের জীবনটা পরিবর্তন করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, নির্ভেজাল, নির্ভুল। এটা আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআনুল কারীম ব্যতীত গোটা পৃথিবীর মানচিত্রে যত কিতাব বই আছে, এগুলো মানুষের লেখা। কার লেখা? মানুষের লেখা। যদিও 4টি আসমানি কিতাব আল্লাহ পাক পাঠিয়েছিলেন মানুষ জাতির জন্য, 4জন নবীর উপরে, রাসূলের উপরে, তাওরাত, জাবুর, ইনজিল আর পবিত্র কোরআন শরীফ। তাওরাত, জাবুর, ইনজিল
যদিও এখন কোন ধর্মাবলম্বীদের কাছে থাকে, কোন ইহুদি সম্প্রদায়ের কাছে তাওরাত কিতাব থাকে, কোন খ্রিস্টান ধর্মাবলম্বীর কাছে ইনজিল কিতাব থাকে, তো সেটা নিখুঁত নেই, তাতে অনেক ছাঁটছাঁট পরিবর্তন হয়েছে। একমাত্র কোরআনুল কারীম এটা নির্ভেজাল, এটা নিখুঁত, এর ভিতরে সন্দেহের অবকাশ নেই। কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব, এই মহিমান্বিত আল কোরআন শ্রেষ্ঠ কিতাব। কোরআনুল কারীমকে আমার আল্লাহ নাজিল করলেন আমার রাসূলুল্লাহর 40 বছর বয়সে গারে ফেরাতে জাবালে নূর পর্বতের গুহাতে আল্লাহ পাক আমার নবীর উপর অবতীর্ণ করেছিলেন। সর্বপ্রথম মহিমান্বিত আল কোরআনের সূচনায় আল্লাহ পাক গারে ফেরাতে রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদরের রাতে আমার নবীর উপরে যে কোরআনুল কারীম নাজিল করলেন, এই কোরআনুল কারীমের প্রথম সূরাতুল আলাকের 5টা আয়াত আল্লাহ নাজিল করেছিলেন। এই সূরাতুল আলাকের প্রথম আয়াত আর প্রথম শব্দ, যে শব্দ দিয়ে আল্লাহ কোরআনুল কারীমের এই কোরআনুল হাকীমের নাজিল সূচনা করেছিলেন, সেটা হলো ইকরা অর্থাৎ পড়ো। শিক্ষার কথা আমার আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন না বোঝায় নাই। নবী আমার সোনার জবানে বলেন মিনাল মাহাদি ইলাল্লাহ, একটা মানুষের শিক্ষার সময় সীমা হলো মায়ের কোলে দোলনা থেকে শুরু করে আর কবরে যাবার আগ মুহূর্ত পর্যন্ত। কত মহান কথা আমার আপনার নবী বলেছেন। অবশ্যই আপনার সন্তানকে ডক্টর করুন, মাস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, চাকরিজীবী হোক, আপনার সন্তান শিল্পপতি কোটিপতি হোক, আপনার সন্তান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হোক, আমার একটা ভাই যদি ধনী হয়, শিক্ষিত হয়, এটা তো আমার কাছে গর্বের। শিক্ষার বিরুদ্ধে আমার বক্তব্য নয়, বরং আমার ইসলামই আমাকে শিখিয়েছে প্রত্যেকটা বাবা মা যেন তার সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত তার জীবনটা করে। শিক্ষা দরকার আছে না? শিক্ষা ছাড়া তো উন্নতি হবে না। ওই সমস্ত বাবা মাকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই, যারা কষ্ট করে পরিশ্রম করে সন্তানদিগকে শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছে। যদি এই গ্রামে চাকরিজীবী বেশি হয়, ধনী বেশি হয়, সেটা আমার কওমের লাভ, কওমের লাভ। আজকে যদি মনে করেন আপনার শিকরা গ্রাম, নাকি কি গ্রাম, পূর্ব শিকিরা গ্রামে 4টে এমবিবিএস ডক্টর থাকে, 8টা মাস্টার থাকে, 2জন মন্ত্রী থাকে, এই গ্রামে যদি 10 জন ধনী থাকে, সেটা গ্রামের মানুষের লাভ, আমার কওমের লাভ। একটা মসজিদ হবে, তো 4 জন মানুষ গরিব মানুষ দিন আনা দিন খাওয়া, ঋণের বোঝা মাথায় 30,000 40,000 করে, তাদেরকে যদি গিয়ে বলি মসজিদের ছাদ দেবো বা মসজিদে এসি কিনবো, মসজিদে টাইলস মার্বেল বসাবো, তোমাদের 40,000 টাকা দিতে বলবে, আমাকে ওজন দিলে ভালো হয়, আমি 40,000 টাকা দেনা আছে, দেবো কোথা থেকে? পারবে? চাপ দিলে তো পারবে না। একজন মানুষ যদি 500 কোটি টাকার মালিক হয়, মাসে যদি তার 10 লাখ টাকা ইনকাম হয়, বড় ব্যবসায়ী হয়, তাকে যদি বলি ভাই মসজিদে একটা ছাদ দেবো, এই গ্রামে বাড়ি হয়, ও হয়তো বলেই বসবে যা লাগে আমি দিয়ে দিচ্ছি, বলবে না? এই গ্রামে যদি 2-3 বাচ্চা থাকে, 4 জন গরিব মানুষ তাদের সন্তানকে মানুষ করতে হিমশিম খাচ্ছে, তাদের যদি বলি এই 3 বাচ্চা দুটোর মানুষ করার জন্য দায়িত্ব নিতে হবে, খরচা আপনাকে দিতে পারবে না, বলে আমার নিজের বাচ্চা কিনে আমি সামাল দিতে পারছি না। 4টে মাস্টার থাকলে, 2টো ডাক্তার থাকলে, 2জন ধনী থাকলে, 1জন মন্ত্রী নেতা থাকলে, এই গ্রামের ধনী মানুষ থাকলে, ওদের যাকাতের টাকা এতিম বাচ্চার লেখাপড়া শেখানোর ব্যবস্থা হবে না? একটা ক্যান্সার রোগে আক্রান্ত বেওয়া মা, স্বামী হারা যন্ত্রণা ছটছট করছে, এই চিকিৎসার জন্য যদি 2 লাখ টাকার প্রয়োজন হয়, সেখানে গরিব মানুষের ঘাড়ে যদি চাপিয়ে দিয়ে 10,000 টাকা দিতেই পারবে না? নেই। একজন মানুষের যদি মাসে 1 লাখ টাকা বেতন হয়, তাকে যদি বলা হয় আপনার বাড়ির পাশে বা আপনার গ্রামের একজন মানুষ, তার দেখভাল করার কেউ নেই, ক্যান্সারের মতো রোগে যন্ত্রণা ছটছট করছে, আপনার তো 1 লাখ 1.5 লাখ টাকা বেতন, আপনি অন্তত 1 মাসের বেতন থেকে 5,000 টাকা দেন, ওই মানুষটার চিকিৎসা দরকার, বলুন দিতে পারবে না? তাহলে টাকা হলে আমার কমের লাভ। মসজিদ মাদ্রাসা হবে, দিন প্রচার হবে, এই জলসার একটা খরচা আছে না নেই? জলসা একটা খরচা আছে। আমার ভাইদের যদি অর্থ সম্পদ থাকে, তাহলে জলসার খরচা তারা 10,000 5,000 দেবে, দিলে সেটা সুবিধা হবে, দিন প্রচারের সুবিধা হবে, মসজিদ মাদ্রাসা নির্মাণ হবে, এতিমের মুখে হাসি ফুটবে, অসহায় খুশি হবে। আমার কওমের ভিতরে টাকা পয়সা চাকরি দরকার আছে না নেই? আছে। অনেক মানুষ আছে জানেন দিল ছোট, অনেক মানুষ আছে দিলটা ছোট,
মানে লোকের ভালো সহ্য করতে পারে না, কারণ বড় হওয়া তার সহ্য হয় না, হিংস্র মনোভাব। কি মনোভাব? কেউ বিখ্যাত হলে তার আবার সহ্য হয় না। আল্লাহ পাক আমাদের নসিবটাই করেছেন বিখ্যাত ওয়ালা নসিব। ভালো করে দেখুন, আমার আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে যা কিছু তিনি সৃষ্টি করেছেন 18,000 কম বেশি মাখলুক, তার ভিতরে মানুষ শ্রেষ্ঠ, বিশেষ আশরাফুল মাখলুকাত। লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। আমরা হলাম শ্রেষ্ঠ। মানুষদের মধ্যে নবীরা শ্রেষ্ঠ। কারা শ্রেষ্ঠ? নবীরা শ্রেষ্ঠ না? নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। আল্লাহ আমার রাসূলকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন লক্ষাধিক নবী, এই লক্ষাধিক নবীর উম্মতেরা ছিলেন, আমরাও একজন নবীর উম্মত। তারা এক একজন নবীর উম্মত, আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। অন্য নবীর উম্মতের থেকে আমাদের শ্রেষ্ঠত্ব আছে না? আছে না? আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ দ্বীন পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। আমরা নিজেরাও সৃষ্টির শ্রেষ্ঠ হকদার হয়েছি। আমরা শিক্ষায় শ্রেষ্ঠ হব, আদর্শে শ্রেষ্ঠ হব, স্বচ্ছ অর্থে শ্রেষ্ঠ হব, আমরা ক্ষমতায় শ্রেষ্ঠ হব। আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠ হওয়াই শিখিয়েছে। এই জন্য কেউ যদি বড় হতে চায় তাকে সাহায্য করেন। আপনার সন্তান যদি নাও হয়, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আপনার গ্রামে একটা গরিবের সন্তান, তার স্মৃতি শক্তি ভালো, ওই ছেলেটা অনেক সমাজে প্রতিষ্ঠিত হয়ে ভালো কিছু করতে পারবে। প্রয়োজনে আপনার অর্থটা তার পিছনে সাহায্য করেন। ও একটা ভাই শ্রেষ্ঠ হোক, ও ধনী হলে, কোটিপতি হলে আমার কম উপকৃত হবে। কথা ঠিক না বেটা? শিক্ষার দরকার আছে না? তাহলে আমার বক্তব্য শিক্ষার বিরুদ্ধে নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, যেটা বোঝাতে চাইছিলাম, আমরা সন্তানদের বাবা মা, সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হবে, এই দায়িত্ব আমাদের কেউ বোঝায়নি। কোন হুজুরকে ওয়াজ করে বারবার বলতে হয়নি সন্তানকে খাবার দিতে হয়, কোন হুজুর ওয়াজ করে বারবার বলতে হয় না। বরং এই সন্তান বাবা মাকে ভাত দেয় না বলে সন্তানদেরকে ওয়াজ করতে হয়। কোনদিন কোন হুজুর কি ওয়াজ করে বলেছে সন্তানদের তোমরা খাবার দাও? বলেছে? কারণ বাবা মা সন্তানকে না খাইয়ে, নিজে না খেয়ে তাদের খাবে, এই জন্য ওয়াজ করাটা প্রয়োজন হয় না। কোন সন্তানকে চিকিৎসার কথা কোন হুজুরকে বলে দিতে হয়নি, কেউ আপনাকে শেখায়নি, আপনি নিজে নিজে বুঝে গেছেন। কোন সন্তানকে পোশাক দিতে হবে সেটা আপনাকে কেউ বোঝায়নি, কেউ দায়িত্ব জোর করে চাপিয়ে দেয়নি, আপনি নিজে নিজে চাপিয়েছেন। তাহলে একটা ছেলের স্কুলে ভর্তি করতে হবে, তার বই লাগবে, খাতা লাগবে। আজকে সরকারি স্কুলের পড়াশোনা শিক্ষার মান একেবারে তলানিতে, যার কারণে শহরে নগরে গ্রামে গঞ্জে অলি গলিতে সব বেসরকারি প্রাইভেট স্কুল তৈরি হয়েছে। সেখানে পড়াতে গেলে মাসে টাকা দিতে হয়, গাড়িতে গেলে গাড়ির টাকা দিতে হয়, ইংরেজি অঙ্ক ভালো করে পাকা করতে গেলে সেখানে ইংরেজি প্রাইভেট টিউশনের মাস্টার আলাদা, অঙ্কের মাস্টার আলাদা। আমরা বাবা মা চেষ্টা করি আমাদের সন্তান যেন ভালো মানুষ হয়। এই চারটে দায়িত্ব কেউ কমিয়ে রেখেছে? এই চারটে কমিটা কি? আর এই চারটে দায়িত্ব কি শেষ না? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার সাথে সাথে পারিবারিক ভাবে দিনের শিক্ষাটাও দিতে হবে। এই দায়িত্বটা আমরা আর কেউ ঘাড়ে ঘাড়ে বলুন তো, হাট্টি মাটিম যদি মুখস্থ হয় তো সূরা ফাতিহা কেন মুখস্থ হবে না? 1 থেকে 20 পর্যন্ত যদি নামটা মুখস্থ হয় তো জানাজা নামাজ কিভাবে পড়তে হয় কেন মুখস্থ হবে না? আপনার সন্তানের যদি 40টা গালাগালি মুখস্থ থাকে, আপনার সন্তান কেন আজকে 4টে কলেমা বলতে পারবে না? এটা কার দোষ? কার দোষ বলেন? পৃথিবীর সবথেকে বড় বক্তাকে আনবেন, সবথেকে দামি চালের বিরিয়ানি করবেন, 10 কিলোমিটার পর্যন্ত মাইক আর লাইটিং করে দেবেন, এরকম 365 দিন জলসা শুনেও সমাজ পরিবর্তন হবে না বাবা মা যদি দায়িত্ববান হয়। 18 বছর ধরে সন্তানকে মানুষ করলেন, সূরা ফাতিহা শেখাতে পারলেন না, আপনার দুটো সন্তান, তাকে কিভাবে নামাজ পড়তে সেটা শেখালেন না, জানাজা কিভাবে পড়তে সেটা শেখালেন না, ঈদের নামাজ কিভাবে পড়তে সেটা শেখালেন না। আপনি 200 সন্তানকে হুজুরের কাছে, ভাড়া করা হুজুরের কাছে 2 ঘন্টা বসিয়ে দেবেন, আমি ভাড়া করা হুজুর বলে খাইয়ে দিয়ে যেতে পারবো? একটু হাগুদান দান পারবো কি? পারবো না। আমাদের দায়িত্ব নিতে হবে। আমার বড়জনের বক্তব্য ছিল এটাই যে আমি 4টে পয়েন্ট তুলে ধরেছি। আমাদের দায়িত্ব আরেকটা আছে, সেটা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার ভিতরে ইসলামের আদর্শ শিক্ষাটাও পারিবারিকভাবে বাবা মা দায়িত্ব নিয়ে দিয়ে দেবে। এটা কার দায়িত্ব? বাবা মা। চাইলে হবে কি হবে না? চাইলে আমার মনে হয় পোশাক, খাবার, অনেক ভাইরা কি পরে এসেছেন, আমি তো এর সাথে পর উঠেছি তো, আমি বলছিলাম একটা বাচ্চার পিছনে হিসাব দিয়েছি আমি 5 থেকে 10 লক্ষ টাকা
খাবার খেয়ে 20 বছর হজম করে দেয়। হিসাব দিচ্ছি আমি 5 থেকে 10 লক্ষ টাকা। এটা পেরেছেন বই কিনে কিনে দিয়ে আরো 5-7 লাখ টাকা তার লেখাপড়া শেখানো খরচ করতে পেরেছেন। ওই বাচ্চাটাকে চিকিৎসায় 2 লাখ খরচ করেছেন। ওই বাচ্চার পোশাকে 50 থেকে 1 লাখ টাকা 20 বছরে খরচ করেছেন। এই বাচ্চার পিছনে সব মিলিয়ে 20 বছরে 20 লক্ষ টাকা মতো একটা বাবা খরচ করে না? করে। কিন্তু সেই বাচ্চাটাকে আপনি দিনের শিক্ষা থেকে কেন বঞ্চিত করলেন? এটা কি আপনার দায়িত্ব ছিল না? আজ থেকে দায়িত্ব চাচ্ছে না, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন। পূর্ব শিবিরা জলসা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, সন্তানকে তার সাথে সাথে দিনের শিক্ষাটাও দেব ইনশাআল্লাহ। আমার মনে হয় এই চারটার জন্য যা করেছি, এর 10 ভাগের 1 ভাগ অর্থ, 10 ভাগের 1 ভাগ সময়, 10 ভাগের 1 ভাগ যদি ভালো করার চেষ্টা করতাম, আমাদের সন্তানরা মতমর হতো না, আমাদের সন্তানরা সুদখোর হতো না, আমাদের সন্তানরা বেয়াদব হতো না, আমাদের সন্তানরা লটারি দোকানে লাইন দিত না, হালাল ব্যবসা না চাকরির পথ খুঁজতো, আমাদের সন্তানরা মেলা মেলা ঘুরে নাই মসজিদে নাই মসজিদে লাইন। ঠিক বলছি না? এটা আমাদের দায়িত্বহীনতার ফল। আমরা দায়িত্বহীন যদি হয়ে পড়ি, কিয়ামত পর্যন্ত শুধু জলসা দিয়ে সমাজ পরিবর্তন হয়ে যাবে না। এইজন্য আমি 4টে পয়েন্ট তুলে ধরেছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আলোচনার সাবজেক্টটি ছিল আমার ইসলামের দৃষ্টিতে আমাদের পারিবারিক জীবন ব্যবস্থা কেমন হওয়া দরকার। আল্লাহ পাক আপনাকে সন্তান দিয়েছেন, ওই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তার পোশাক দিতে পারছেন, অসুস্থ হলে চিকিৎসা দিতে পারছেন, তার খাবারটা জোগাড় করে এনে দিচ্ছেন। যদিও আল্লাহ রিজিকের মালিক, তার লেখাপড়া শেখানোর দায়িত্ব আপনি বাবা নিয়েছেন। সব সন্তানকে হাফেজ আলেম মাওলানা মুফতি করতে বলছি না। যদি হাফেজ আলেম মাওলানা মুফতি নাই বা করেন, এ তো আল্লাহ আপনার হিসাব নেবে না। তবে যদি আপনি তাকে কোরআনের শিক্ষা না দেন, নামাজের শিক্ষা না দেন, সুন্নাতের শিক্ষা না দেন, ওলামার শিক্ষা না দেন, ইসলামের বেশি শিক্ষা না দেন, আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। বাবা সারাদিন কষ্ট করে বাড়ি ফিরেছে, মা সারাদিন বাচ্চাগুলোকে নিয়ে পেরেশান। তার স্ত্রী বলল, বাচ্চাটাকে একটুখানি ধরে, আপনি আদর করে বলে ওঠালেন। এখন তো মাথায় ঢুকেছে ফেসবুক, মাথায় ঢুকেছে মোবাইল, মাথায় ঢুকেছে ইন্টারনেট। আপনি বাড়িতে ফিরলেন, আপনার স্ত্রী বাচ্চাটাকে আপনার কাছে দিয়েছে, আপনি ওই গেম খেলায় ব্যস্ত, ফেসবুক চালানোয় ব্যস্ত, যেখানে বেহায়াপনা, উলঙ্গপনা, দুনিয়া সভ্যতা বলে কিছু নেই। দুনিয়া ছবি, দুনিয়ার জমিনে আজকে বর্তমান সোশ্যাল মিডিয়া যেভাবে নোংরা আছে, আপনি মোবাইলে ডুবে আছেন। আপনার মোবাইল দেখার ডিস্টার্ব হবে বলে আপনি বাচ্চাটাকে কোলের কাছে টেনে নিয়ে আপনিও দেখছেন আর তাকেও দেখাচ্ছেন। আপনি যদি বাবা সচেতন না হন, হুজুর এসে ওয়াজ করে সমাজ পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। 10 মিনিট তাকে কলেমা মুখস্থ করান না। আপনি দাদু সকালবেলা উঠে ফজরের নামাজটা পড়ে চাদর গায়ে দিয়ে, ঠান্ডা ঠান্ডা তো, চার দোকানে গেলেন। দোকানদারকে বললেন, 1 কাপ চা দেবো। মুরব্বী মানুষ, পকেটে হাত দিয়ে দেখলেন 10টা টাকাই আছে। ক টাকা? সকালবেলা 1 কাপ চার সঙ্গে একটা বিস্কুট হলে ভালো হয়, খালি পেট তো। যদি বিস্কুটটা খেয়ে নেই তাহলে খালি হাতে বাড়ি ফিরতে হবে। ওই যে বাড়ি পোতাটা আছে সোনার মানিক, দাদু ভাই বলে জড়িয়ে ধরবে, বললো বিস্কুট দেবো, বলে বিস্কুট দিতে হবে। মানে পোতার কথা মনে পড়ে গেছে। ওই 5 টাকা দিয়ে একটা চকলেট, একটা ক্যাডবেরি, একটা লজেন্স, একটা চিপসের প্যাকেট, খাবার হাতে করে নিয়ে আপনি দাদু ভাইকে দিলেন। সকালবেলা উঠলো, আপনাকে দাদু ভাই বলে জড়িয়ে ধরলো। আপনি চাইলে তাকে কোলে বসিয়ে বলতে পারতেন, দাদু ভাই একবার সূরা ফাতিহা আমি পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো। দোয়া কুনুতটা একবার পড়ছে, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো। 10টা মিনিট কোলে বসিয়ে আদর করে তাকে শেখাতেন, পকেট থেকে খাবারটা বার করে দিতেন। দাদু ভাইয়ের মেজাজ হতো, দাদুর সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করলে দাদু আমাকে খাবার দেয়। করেছেন কোনোদিন? তরকারিতে লবণ না দিলে কি লবণ হবে? চাই মিষ্টি না দিলে কি মিষ্টি হবে? আপনি দিচ্ছেন না তো। বড় কিছু দাদু আছে বসে গল্পের আসরে বসে উঠতে কষ্ট হচ্ছে, দাদু ভাই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা আছে টেনে দাও না দাদু ভাই, খৈনির ডিব্বাটা আছে টেনে দাও না দাদু ভাই। কি হবে? বড় নামাজি হবে না বিড়ি করবে? আপনি মা এখন তো মোবাইলে ডুবে আছে। আগের দিনে মায়েদের ভিতরে যে আজব শিক্ষা ছিল, পরিবারে আল্লাহর রহমত ছিল, মাটির ঘরে যে রহমত ছিল, আজ এসি ঘরে সেই রহমত নেই।
মাটির ঘরের তালপাতা ছাউনি, পেপারের ছাউনি, খড়ের চাল, বর্ষার পানি পড়লে কি হবে, রহমত ছিল। খেজুর পাতার নামাজের মশাল্লা বিছে নামাজ পড়তো। এই একটা দুটো দিন পরে শবে বরাতের চাঁদ উঠবে, বুঝতে পারছেন? শবে বরাতের চাঁদ উঠলে মায়েরা কোরআন খতম করতো। দাদা শ্বশুর নেই, দাদু শ্বশুর নেই, শ্বশুর চলে গেল, পূর্বপুরুষ চলে গেল, আব্বা মা চলে গেল, তাদের মাগফিরাতের জন্য, সবরে সালের জন্য কোরআন খতম হতো। সেই জিনিসটা উঠেই যাচ্ছে। সেই জিনিসটা একদল হুজুর ফতোয়াবাজি করতে ব্যস্ত, আর এরা সুযোগ খুঁজতে ব্যস্ত। এখন ঘরে রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলে নাটক সিরিয়াল খতম হয়। কি খতম হয়? তখন বাড়ির পাশ থেকে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ হতো, আর এখন মোবাইলে নাটক সিনেমার আওয়াজ। ঘরের ভিতরে এক মাসের ভিতরে মা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সন্তানকে নিজে মোবাইল দেখে সন্তানকে দেখায়। এখন কি বলছে জানেন? মোবাইলে কার্টুন না দিলে ভাত খায় না। কি বলছে? মোবাইলে কার্টুন না দিলে, অভ্যাসটা করালো কে? অভ্যাসটা আব্বা মা করিয়েছে, আব্বা মা করিয়েছে। আপনার সন্তান কোনদিন আপনাকে নামাজ পড়তেই দেখে? আগের দিনে কোথায় এত বরকার দোকান, কোথায় এত অর্থ সম্পদ? তখনকার সময় একটা কাপড় পরে ওটাই বাপের বাড়ি যেত, ওটাই পরে বিয়ে বাড়ি, ওটাই পরে কুটুম বাড়ি। তোলা শাড়ি সকলের ছিল না। এখন কুটুম বাড়ি যাওয়া শাড়ি আলাদা, ডাক্তার বাড়ি যাওয়া শাড়ি আলাদা, বিয়ে বাড়ি যাওয়া শাড়ি আলাদা, ঘুরতে যাওয়া মেলা ঘোরা কাপড় আলাদা। এখন বরকা কিনছে 2000 2500 করে, তারপরে পর্দা হক আদায় হয়। পর্দা করা ফরজ, বরকা পরা ফরজ না। যে পোশাকে পর্দা হয় সেটাই ভালো। আজকে অনেকে বরকা পরে চুল খুলে বেড়াচ্ছে, অনেকে বরকা গুলো পড়ছে শরীরের সঙ্গে স্কিন টাইট। এটা তো পর্দার হক আদায় হয় না। এখন ঘর থেকে সুন্নাতগুলো, ইসলামের আদর্শগুলো দূরে সরে যাচ্ছে। কোরআন তেলাওয়াতের দরকার নেই। যায় নামাজগুলো, নামাজের মশাল্লাগুলো কিনে আনা হয়েছে মক্কা শরীফ থেকে, আজমি শরীফ থেকে, ফুরফুরা শরীফ থেকে, সব আলমারিতে তোলা আছে। কোন কুটুম যদি এসে যায়, কোন